হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা সাধারণত জানি যে বটি দিয়ে মাছ কাটা হয়। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতি দেখাবো। এই ফলি মাছের এই আঁশ ছাড়ানোটা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ। তো এই আঁশ ছাড়ানোটা এইরকম একটা পুরনো যে তার জালিগুলো হয়, তো সেই তার জালিগুলো দিয়ে যদি আমরা এভাবে করে ঘষে নিই, দেখবে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আঁশ, আর খুব সহজে হয়ে যাবে এটা বটি দিয়ে, যেটা খুব সহজে হয় না। এটা কিন্তু আমরা বটি ছাড়া খুব সহজেই এটা করে নিতে পারবো বন্ধুরা। তো এইভাবে করে যদি আমরা ফলি মাছের বা যে কোনো মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই, তাহলে কিন্তু অনেক সহজ হবে। আমাদের কোনো রকম কোনো হাত কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। বা যারা বাইরে থাকো বা যাদের নতুন সংসার করেছো, তারা কিন্তু খুব ইজিলি এই কাজটা করে নিতে পারবে। তাদের জন্য কোনো রকম কোনো বটির প্রয়োজন তো হবেই না, আর হাত কেটে যাবে বা এমনটা কোনো চিন্তাভাবনাও করতে হবে না। দেখো কত সহজভাবে এভাবে আমি মাছের আঁশটাকে ছাড়িয়ে নিলাম। চলো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে, দেখো আমি মাছের আঁশটা কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম বন্ধুরা। তো তোমরা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতেই পারো, তাহলে কিন্তু কোনো রকম কোনো তোমাদের হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। খুব সহজেই মাছের আঁশটা তোমরা ছাড়িয়ে নিতে পারবে। আর ফলি মাছের আঁশ ছাড়ানো মানে তো ভীষণ ঝামেলা, তাই এরকম একটা পুরনো তারজালি হলে কিন্তু খুব সহজেই আঁশটা ছাড়িয়ে নেওয়া যাবে। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই কাজটা আমরা খুব সহজ পদ্ধতিতে এভাবে করে নিতে পারলাম বন্ধুরা। এবারে বাদবাকি যে কাজটুকু থাকবে, আমরা এরকম একটা কাঁচির সাহায্যে কিন্তু করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, এইরকম একটা কাঁচি দিয়ে কিন্তু এরকমভাবে আঁশ যে পাখনাগুলো থাকবে খুব সহজেই কিন্তু এভাবে করে আমরা কেটে নিতে পারবো। তো দেখো এইভাবে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা কেটে নিতে পারবো। যাদের ধরো নতুন সংসার করেছো, যারা হোস্টেলে থাকো, থেকে বাইরে থেকে পড়াশোনা করো, বা যারা মাছ কাটতে পারো না বটি দিয়ে, তারা কিন্তু খুব সহজে এইভাবে করে মাছ কেটে নিতে পারো। তাহলে কিন্তু তাদের কোনো ঝামেলা করতেই হবে না। এই রকমভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা মাছ কিন্তু বাড়িতেই এইভাবে করে কেটে নিতে পারি, কোনো রকম কোনো বটির ঝামেলা ছাড়াই। তো দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু মাছটা আমি কেটে ফেললাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকে যেও। তাহলে আমি যে নতুন ভিডিওগুলো পোস্ট করব, তাহলে সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে চলে যাবে তোমাদের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে, যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমার নতুন ভিডিওগুলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রকমভাবে করে খুব সহজেই মাছটা কেটে ফেললাম। তোমাদেরকে আমি কিন্তু একদম সামনাসামনি দেখাচ্ছি কত সুন্দর করে আমি মাছটা কেটে ফেললাম। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাছের পেটের মধ্যেও কিন্তু কোনো রকম কোনো ময়লা নেই, পুরোটাই বেরিয়ে গেছে। তাও তোমাদেরকে একটু ভালো মতন করে দেখিয়ে দিচ্ছি যে দেখো কিছুই কিন্তু বেরোচ্ছে না। কত সুন্দরভাবে কিন্তু আমি কেটে ফেলেছি, কোনো কিছুই আর কিন্তু বেরোচ্ছে না। দেখো এই যে এটাকে আমি কিন্তু এইটার ফুলকাটাকে এভাবে করে কেটে বের করে ফেলেছি। এইবারে মাছের লেজের দিকটাকে আমরা একটু কেটে দেব। ব্যাস, পুরো মাছটাই কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। আর কত তাড়াতাড়ি করে এরকম একটা পুরনো তারজালি আর এরকম একটা কাঁচি দিয়ে কিন্তু মাছ কাটা হয়ে গেল বন্ধুরা। এবারে আমি তোমাদেরকে দেখাবো পরের টিপসটি। চলো বন্ধুরা, পরের টিপসটি হচ্ছে, এই যে মাছ কাটলাম বা মাছ ধোবো, এইসবের পরে কিন্তু হাত থেকে সহজেই মাছের গন্ধ যায় না। তার জন্য যেটা করতে হবে, সামান্য একটু সর্ষের তেল নিতে হবে। এই যে দুটো হাতের তালুতে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে এই তেলটা আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো হাতে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। বেশ ভালো করে সর্ষের তেলটা আমরা যদি পুরো হাতে মাখিয়ে নিই, তাহলে দেখা যাবে এই যে মাছের গন্ধটা সেটা কিন্তু চলে যাবে, যেটা কিন্তু সাবান বা হ্যান্ড ওয়াশ দিলেও সহজে যেতে চায় না। কিন্তু এই সর্ষের তেল দিয়ে দেখবে বন্ধুরা, তাহলে কিন্তু সহজেই মাছের গন্ধ তোমাদের হাত থেকে চলে যাবে। এবারে চলো বন্ধুরা, আমরা পরের টিপসটি দেখে নিই। পরের টিপসটি হচ্ছে, এই যে মাছ ধোয়ার সময় কি হয়, মাছের যে বিজল বিজল ভাবটা সহজে যায় না, তার জন্য কিন্তু দেব সামান্য পরিমাণ উষ্ণ উষ্ণ গরম চা।
এই সামান্য উষ্ণ উষ্ণ লিকার চা, উষ্ণ গরম লিকার চা দিয়ে মাছ ধুয়ে দেখবে বন্ধুরা, মাছের যে বিজল বিজল ভাবটা এটা কিন্তু সহজেই কেটে যাবে, যেটা কিন্তু আমরা নুন দিয়ে ধুলেও সহজে মাছের বিজল ভাবটা কাটে না। তো বন্ধুরা, এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সঙ্গে টিপসগুলো শেয়ার করে দেবে, আর তাদেরকেও বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, যারা আমার নতুন বন্ধুরা আছো। আমি একদমই নতুন পথ চলা শুরু করেছি, তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। দেখো কত সুন্দর করে মাছগুলো আমি তোমাদের সামনে কত সুন্দরভাবে কচলে কচলে ধুয়ে নিলাম। তারপরে দেখো এই রকম জলটা বেরোলো, আর এবারে আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম বিজল বিজল ভাব কিন্তু আর মাছের গায়ে নেই। তো দেখো বন্ধুরা, এবারে দেখো জল দিয়ে মাছটাকে আবার ধুয়ে নেব, যেহেতু চায়ের একটা কষকষ ভাব তো থেকে যাবে। এবারে যেটা করব, জল দিয়ে ভালো করে মাছটা ধুয়ে তোমাদেরকে দেখাবো যে দেখো মাছের থেকে কিছুই আর বেরোচ্ছে না, কিন্তু মাছ একদম সাদা পরিষ্কার হয়ে গেছে। আর আমার হাতেও কিন্তু কোনো রকম কোনো লাল লাল জল উঠে আসছে না মাছের ভেতর থেকে, আর আমার হাতটাও কিন্তু কোনো রকম কোনো বিজল বিজল ভাব নেই। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, নতুন টিপসটি হচ্ছে, আর একটা যে নতুন টিপস তোমাদেরকে দেখাবো। এখানে আমি একটা বোতল কেটে নিয়েছি, দেখো অর্ধেক করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা স্টিলের মানে স্কচব্রাইট। এবারে যেটা করব বন্ধুরা, এই রকম একটা রিবন দিয়ে এই যে ভেতর দিয়ে হাত ফাঁকা করে এই রিবনটাকে ভেতর দিয়ে দিয়ে বেঁধে নেব। কেননা আমাদের যেটা হয়, বাসন মাজতে মাজতে আমাদের হাতে ভীষণ লাগে, এই স্কচব্রাইটগুলো দিয়ে সাধারণত বাসন মাজতে আমাদের হাতে কিন্তু খুব ব্যথা লাগে। তো এই স্কচব্রাইটগুলো কিন্তু আর আমরা এইভাবে করে বেঁধে নিয়ে এই যে একটা বোতল কেটে নিয়েছি, এভাবে করে নিয়ে যদি আমরা বাসন মাজি তাহলে যেটা হবে বন্ধুরা, আমাদের হাতে কোনো রকমভাবে আর কোনো ব্যথা লাগবে না। এইভাবে করে খুব ইজিলি আমরা বাসন মাজতে পারবো। তো দেখো এই রকমভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বোতলটা কেটে নিয়েছি, এই যে এইভাবে করে যদি স্কচব্রাইটটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে সেটা দিয়ে আমরা কড়াই বা কোনো কিছু মাজি, তাহলে যেটা হবে আমাদের হাতে লাগবে না, আর খুব সহজেই আমরা বাসন মেজে পরিষ্কার করে ফেলতে পারবো। আর আমাদের হাতটাও কিন্তু বেশ ভালো থাকবে, হাতে একটুও ব্যথা লাগবে না। তাতে করে বন্ধুরা আমাদের হাতটাও ভালো থাকবে, আমাদের বাসনও মাজা হয়ে যাবে। এই টিপসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতন টাটা বাই বাই, এখানে শেষ করছি আমার ভিডিওটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে।